নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই বৃষ্টির মধ্যে এখন তো খিচুড়ি খাওয়ার সময় এসে গেছে, তাই আমি একটা মাংসের খিচুড়ির রেসিপি তোমাদের কাছে নিয়ে আসলাম। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল, গোটা গরম মশলা, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজছি। এটা এখন থেকে আমি দেখাচ্ছি, বুঝেছো? পেঁয়াজটা বেশ একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাতে আদা রসুন, এই যে চাল আর ডাল আমি এক সাইডে ধুয়ে রেখে দিয়েছি। এবার আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট আমি দিচ্ছি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। বেশি করে দিলাম এই কারণ এটা মাংসের খিচুড়িতে একটু মশলা লাগে, তাই আমি 4 চামচ ভরে ভরে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা দিলাম। দিয়ে এটাকে আমি এবার ভালো করে কষাবো। ভাজা ভাজা তেল ছাড়লে তারপর আমি এর মধ্যে মশলা দেব। আগে ভালো করে ভাজা হোক, আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে আর তেল বেরিয়ে আসবে, কড়াইয়ের গা থেকে তেল ছাড়বে, এই যে অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, পাশে বাটি আছে, বাটির মধ্যে একটা মশলার ঘোল তৈরি করব। ভাজা ভাজা ভালোই হয়ে গেছে। এই যে হলুদ দিলাম একটু বেশি করে, ধনে জিরে বেশি করে লাগবে, ধরো 4 চামচ ধনে, ছোট চামচের 4 চামচ ধনে, 4 চামচ জিরে আর লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল আছে সেটা, কালারও হবে তাতে আর ঝালও হবে। এতগুলো খিচুড়ি, তাই জন্যে একটু বেশি করে সব মশলা লাগবে। 1 কিলো মাংস আছে, এই যে জল দিয়ে এটাকে গুলে নেব। ভালো করে গুলে নিয়ে এবার আমি ওই আদা রসুন পেঁয়াজের কষা যে হয়েছে তার মধ্যে দিয়ে দেব। জল দিয়ে গুলে দিলে ওটা পুড়বে না, মশলাটা ভালো করে কষানোও হবে। কাঁচা একটা গন্ধে থাকে মশলার মধ্যে, সেটা যেন চলে যায়। এবার ভালো করে কষতে হবে মশলাটাকে, ভালো একটা কালার আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে এবার আমি কষিয়ে নেব। আর আমি চাল আর ডাল, মসুর ডাল আর চালটা ধুয়ে রেখেছি। কিন্তু কারো যদি মসুর ডাল না থাকে, শুধু মুগ ডাল দিয়েও করতে পারো। আবার কেউ যদি ভাবে মুগ মসুর দুটো মিলিয়ে করবে, তাতেও করা যেতে পারে। আমার কাছে মসুর ডাল ছিল, মুগ ডাল ছিল না, তাই আমি মসুর ডাল দিয়ে করেছি। এই যে ভাজা ভাজা বেশ হয়ে গেছে, কড়াইয়ে লেগে আসছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। 1 কিলোর থেকে বেশি মাংস আছে। 1 কিলো ওই 200-100 গ্রাম বেশি হবে। 6 জনের জন্য ঠিক আছে, একদম ঠিক পরিমাপ। তোমরা তোমাদের অনুসারে তোমরা নেবে, কত লাগবে, কম খাবে বেশি খাবে সেইভাবে নিতে পারো। যেভাবে নুন দিয়ে এবার মাংসটাকে ভালোভাবে কষাবো আমি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে কষিয়ে নিতে হবে। কষানোর পর ভালোভাবে কষানো হয়ে গেছে তো, এখন এই সময় আমি কি দেব? চিকেন মশলাটা দেব, সানরাইজের চিকেন মশলা। দেখি, মশলাটা এই সময়েই দিতে হবে, এর আগে দিলে চলবে না। এভারেস্টের চিকেন মশলা
এই সময় চিকেন মশলাটা দিলে ভালো গন্ধ দেয়। এবার চাল ডালটাও দিয়ে দিলাম। চাল ডালটা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে নাড়িয়ে নিতে হবে। ভাজা ভাজা করার দরকার নেই, মাংসটা কষানো আছে, শুধু একটু মিশিয়ে নিলেই হলো, নাড়ানাড়ি করিয়ে নিলেই হলো। হ্যাঁ, ভালোভাবে যাতে চাল ডালের মধ্যে যেন মাংসটা ভালোভাবে লেগে যায়, মশলাগুলো ভালোভাবে লেগে যায়, ওই পর্যায় পর্যন্ত করতে হবে। অন্য একটা গামলায় আমি জল বসিয়ে রেখেছি আগের থেকে। জলটা ফোটাবার দরকার নেই, যখন জলটা গরম হবে সেই সময় এই যে এইভাবে মিশে গেছে ভালো করে, এবার আমি জলের মধ্যে দিয়ে দেব। জলটা ফোটানোর কোনো দরকার নেই, শুধু গরম হলেই হলো। গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। কড়াইয়ে অনেকগুলো আছে, এই যে একটু মটরশুঁটিও দিয়ে দিচ্ছি। বাড়িতে মটরশুঁটি ছিল তাই একটু ফ্রোজেন মটর, সেটা আমি দিয়ে দিচ্ছি। মটর দিলে একটু ভালো লাগে খিচুড়িতে। আর অন্য কোনো সবজি দেওয়ার দরকার নেই, শুধু মটরশুঁটি থাকলে মটরশুঁটি দেওয়া যেতে পারে। আর কেউ যদি আলু চায় আলু, অন্য কোনো সবজি দেওয়ার দরকার নেই। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ঘেঁটে দিলাম। এবার হাই ফ্লেমে ফুটবে। আর গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল এই দুটোই সেদ্ধ হতে বেশি সময় লাগে না, মাংস তো কষাতে কষাতেই অর্ধেকটা হয়ে গেছে, তাই জন্য এটা হতে বেশি সময় লাগে না। সব কিছু জোগাড় করে রাখলে একদম বেশি সময় লাগে না, চটপট হয়ে যায়। একবার এইভাবে মাংসের খিচুড়ি করে খেয়ে দেখো তোমরা, খুব ভালো লাগবে। এবার আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম। আমি দুটো গামলায় করেছি কারণ পরিমাণটা একটু বেশি ছিল তাই। আর গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এবার ঘি দেওয়ার পালা। খিচুড়িতে একটু ঘি পড়লে ভালো লাগে, তাই ঘি দিয়ে দিচ্ছি। যে কোনো গাওয়া ঘি দেবে তোমরা, অল্প একটু ঘি দিলে ভালো লাগে। 1 চামচ করে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে নাড়িয়ে দিতে হবে, ব্যাস। প্লিজ যদি রেসিপিটা ভালো লাগে একবার করে খেয়ে দেখো, কেমন লাগলো তোমাদের কমেন্ট করবে।